আজকের এই ভিডিওতে আপনাদেরকে যে ফুলটি সম্পর্কে বলবো সেই ফুলটির নাম হলো স্নোবল বুশ। স্নোবল অর্থাৎ তুষারের বল বা তুষার গোলক। আসলে এই ফুলটি একদম হুবহু তুষারের বলের মতো দেখতে, যখন এটির রং হালকা সবুজ থেকে পুরোপুরি সাদা হয়ে যায়। সাদা ছাড়াও এর আরও অনেক রং রয়েছে, যেমন লাল, গোলাপি, বেগুনি ইত্যাদি। স্নোবল ফুলের উদ্ভিদটি প্রধানত দুই ধরনের হয়ে থাকে, একটি হলো স্নোবল ভাইবার্নাম এবং অপরটি স্নোবল হাইড্রেঞ্জা। যদিও দুটি প্রজাতির ফুলই সামান্য পার্থক্য ছাড়া দেখতে একই রকম। এখন দেখা যাক স্নোবল ভাইবার্নাম এবং স্নোবল হাইড্রেঞ্জার মধ্যে পার্থক্য কি কি। প্রথম পার্থক্য, স্নোবল হাইড্রেঞ্জা গুল্মগুলি 4 থেকে 6 ফুট লম্বা হয়, যেখানে ভাইবার্নামগুলি 6 থেকে 10 ফুট লম্বা হয়। যদি আপনি 6 ফুটের বেশি লম্বা কোনো স্নোবল ঝোপের দিকে তাকিয়ে থাকেন, তাহলে এটি ভাইবার্নাম। দ্বিতীয় পার্থক্য, একটি স্নোবল ভাইবার্নাম গুল্ম ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের তথ্য অনুযায়ী প্ল্যান্ট হার্ডনেস জোন 6 এর বেশি ঠান্ডা জলবায়ু সহ্য করবে না। ঠান্ডা জলবায়ুতে বেড়ে ওঠা স্নোবল গুল্মগুলি সম্ভবত হাইড্রেঞ্জা। তৃতীয় পার্থক্য, হাইড্রেঞ্জায় ফুল ফোটার সময় ভাইবার্নামের তুলনায় অনেক বেশি ফুল থাকে এবং 2 মাস পর্যন্ত সেই ফুল স্থায়ী হয়। চতুর্থ পার্থক্য, হাইড্রেঞ্জায় বসন্তে ফুল ফোটে এবং শরৎকালে আবার ফুল ফোটে, কিন্তু ভাইবার্নামে গ্রীষ্মে ফুল ফোটে। পঞ্চম পার্থক্য, হাইড্রেঞ্জায় ফুলের মাথা ছোট থাকে, যা কদাচিৎ 8 ইঞ্চি ব্যাসের বেশি হয়। ভাইবার্নাম ফুলের মাথা 8 থেকে 12 ইঞ্চি পর্যন্ত হয়। এছাড়া উভয় গুল্মগুলি হালকা ছায়া এবং আর্দ্র কিন্তু ভালো নিষ্কাশিত মাটি পছন্দ করে। বসন্তে ফুল পাওয়ার জন্য শীতের শেষে হাইড্রেঞ্জা ছাঁটাই করতে হবে, অন্যদিকে ভাইবার্নাম ফুল বিবর্ণ হওয়ার পরপরই ছাঁটাই করা প্রয়োজন, যাতে পরের বছর ঠিক সময়ে সুন্দর ফুল পাওয়া যায়। এই ভিডিওতে আমরা শুধুমাত্র স্নোবল অর্থাৎ সাদা রঙের ভাইবার্নাম এবং হাইড্রেঞ্জা সম্পর্কে জানলাম। বাকি রঙিন প্রজাতির ফুলগুলো নিয়ে ভাইবার্নাম এবং হাইড্রেঞ্জার একটি নতুন ভিডিও নিয়ে আসবো। এ ব্যাপারে আগ্রহী হলে কমেন্টে আপনার মত জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।